আমি একটা নির্দেশ দিলে তোমার বাবা মা তোমার স্ত্রীকে তোমার কাছ থেকে সারা জীবনের মতো সরিয়ে দেবে, কোনোদিন আর খুঁজে পাবে না। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি তো বলছি আমি এই কাজ কিছুতেই করতে পারবো না। আমার জীবন থাকতে আমি এই কাজ করতে পারবো না। আমি অন্য কাউকে সিঁদুর পরাতে পারবো না। আমার স্ত্রী আছে। তোমাকে বলছি অরুন্ধতী, এত বড় অপমানের মধ্যে তুমি পড়তে যাচ্ছ কেন? কিসের জন্য? আমি তো তোমাকে সব কথা বলেছি, খুলে বলেছি। তোমার মনে হচ্ছে না যে এরকম একটা জোর করে বিয়ে করে তুমি নিজের সম্মানটাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছ? প্লিজ দয়া করুন, আমার দয়াই আপনার। আমি এই কাজ কিছুতেই করতে পারবো না। আমি তো বলছি আমার স্ত্রী আছে। তোমরা কি দাঁড়িয়ে তোমাদের আশ্রম কন্যার অপমান দেখবে, অসম্মান দেখবে? কিচ্ছু করবে না তোমরা? আপনি একবার হুকুমটা দেন না কেন সাধু বাবা, তাহলে দেখবেন আমি উহাদের কি করি। আর কাউকে সরানোর প্রয়োজন নেই। ওর বাবা মার আশীর্বাদ, অরুন্ধতী মায়ের প্রয়োজন। এই মেয়েটির কোনো ক্ষতি করতে আমরা চাই না, কিন্তু আশ্রম কন্যার যদি ক্ষতি হয় তাহলে ওকে ছাড়বো না। ওকে নিয়ে যাও, যতদিন না বলবো ওকে প্রকাশ্যে আনবে না। নিয়ে যাও। খবরদার, খবরদার বলছি। ওকে তোমরা কেউ যাবে না, কেউ যাবে না তোমরা। এখানে যা ইচ্ছে তাই হচ্ছে। আরে না, মাথা গরম করো না। তবে কি আমি এই পরিস্থিতি থেকে কোনোভাবেই বাঁচতে পারবো না? না না, আইকে তো বলা হয়েছে, খবর দেওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবে। কিন্তু আর কিছুক্ষণের মধ্যে তো আমার জীবনটা শেষ হয়ে যাবে। আচ্ছা, ওরা মোহরকে কোথায় নিয়ে গেল বলো না, বলো না বাবা। শঙ্কর, এই মুহূর্তে ওনারা যা বলছেন রাজি হয়ে যাও। মোহরকে বাঁচানোর একমাত্র উপায় কিন্তু এটা। তুমি হ্যাঁ না বললে হবে না। অনেক ঝড় বয়ে গেছে ওর ওপর, ও আর মানতে পারবে না, এটা মেনে নাও। কিন্তু মোহর ওরা কোথায় নিয়ে গেল? ওকে ফিরিয়ে আনো না মা। দেখ দেখ, ওর যেন কোনো ক্ষতি না হয়। শুনুন গুরুজি, ওর কিন্তু কোনো ক্ষতি হলে আমি কিন্তু আপনাদের কাউকে ছেড়ে দেবো। ওকে দয়া করে ফিরিয়ে আনুন, দয়া করুন। দাঁড়াও। তোমার সিঁদুর পরানো হয়ে গেলে ওকে ফিরিয়ে আনা হবে। বললাম তো আমি সিঁদুর পরাবো না, একদম সিঁদুর পরাবো না। আমি সিঁদুর তখন পরাবো যখন আমার স্ত্রী আমার চোখের সামনে থাকবে। এতে তো মেয়েটির কষ্ট হবে। এই কষ্টটা ওকে দেবে? এ দৃশ্য না দেখলেই বা কি হয়? গুরুজি, আপনাকে যা বলছি আপনি তাই করুন। আমার মুখের উপর এখানে কেউ কথা বলে না, সেটা তোমার মাথায় রাখা উচিত। এখানে কে কি করে না করে আমার দেখার দরকার নেই। আমি এখানকার লোক নই। বাহ, এই কদিনেই ভুলে গেলে? এই কদিনেই মুখে উল্টো কথা? তুমি তো এখানে চিরকাল থাকবে বলেই এসেছিলে। তুমি তো এখানকার লোক হয়েই থাকতে চেয়েছিলে। বারবার আমার এক কথা ভালো লাগছে। আপনার দয়া করে মোহরকে নিয়ে আসুন প্লিজ। মেয়েটিকে ফিরিয়ে আনো। অরুন্ধতী, তুমি তৈরি হও সিঁদুর পরার জন্য। অরুন্ধতী,
এই সিঁদুরটার কিন্তু কোনো দাম নেই। এটা আমি মন থেকে পড়াচ্ছি না। হয়তো তুমি এটা মন থেকে পড়ছো কিনা সেটাও আমি জানি না, কিন্তু এই সিঁদুরটা নিয়ে তুমি কোনোদিন কোনো ডিমান্ড করতে পারবে না। যদি বা তুমি ডিমান্ড করো তাহলে কিন্তু আমার কাছে সেই ডিমান্ডটা কোনো গুরুত্ব পাবে না। অরুন্ধতী, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি তোমাদের সবাইকে, প্রত্যেককে বুঝিয়ে বলো যে তুমি এই বিয়েটা করতে চাও না। কিন্তু আমি যে করতে চাই শঙ্খ। অরুন্ধতী, তুমি ছেলে মানুষে করছো, তুমি বুঝতে পারছো না। এই ছেলে মানুষের দাম তোমাকে সারা জীবন ধরে দিতে হবে কিন্তু। সেটা নয় আমি বুঝবো। মোহর, আমি আমার জীবনের ঝুঁকি নিতে পারতাম, কিন্তু তোমার জীবনের ঝুঁকি নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি জানি আমি যদি একা থাকতাম তাহলে আমি মরে গেলেও যে সিঁদুর তোমাকে পড়েছি সেই সিঁদুর আমি অন্য কাউকে দিতে পারতাম না। কিন্তু আমি তো একা নেই মোহর, আমি একদমই একা নেই। এখানে তোমরা আছো। তোমার উপর যদি অ্যাটাক হয়, ওরা তোমাকে নিয়ে চলে গেছিল মোহর। ওদের কাছে অর্ডার দেওয়া ছিল, যতদিন না এই সন্ন্যাসী চাইবেন ততদিন তুমি প্রকাশ্যে আলোয় আসতে পারবে না। এই ঝুঁকিটা আমি নেব না মোহর, এই ঝুঁকিটা আমি নিতে পারবো না। তাই তোমার সামনে দাঁড়িয়ে আমাকে আমার জীবনের সব থেকে যন্ত্রণার কাজটা করতে হবে। আমি এদের অনেক বুঝিয়েছি মোহর, অনেক বলেছি, এরা কেউ কথা শোনেনি। এরা কেউ বুঝতে চায়নি যে, এমনকি অরুন্ধতীও বুঝতে চায়নি। আমি অরুন্ধতীকে বারবার বলেছি যে বিয়েটা আমি করতে চাই না। এই সিঁদুরটার কোনো মানে নেই, এর কোনো দাম আমার কাছে থাকবে না। কিন্তু অরুন্ধতী নাছোড়বান্দা মোহর, এই সিঁদুরটা আমাকে ওকে পড়াতে হচ্ছে, তাই জন্য। তাড়াতাড়ি সিঁদুরটা পরা কেনে। তুমি আমাকে ক্ষমা করো মোহর, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার কোনো উপায় নেই মোহর। এই মেয়েটাকে সিঁদুর পরানোর চেয়ে তোমার বেঁচে থাকাটা আমার কাছে অনেক জরুরি মোহর, অনেক জরুরি। তাই যা একেবারেই অসাধ্য ছিল, সেই অসাধ্য কাজটাই আমি শেষ করছি। তুমি ভেবো না মোহর, এই সিঁদুরের কোনো অর্থ নেই, কোনো অর্থ থাকবে না। এই সিঁদুর আমার তোমার কাছে সম্পর্ক ভাঙতে পারবে না। এই সিঁদুর তোমার আর আমার মধ্যে কোনো দূরত্ব রচনা করতে পারবে না মোহর, কখনো না। তাড়াতাড়ি সিঁদুরটা পরা কেনে। Hands up. আপনি কেন এখানে? আপনি কে বলুন তো? আমি কে সেটা আমার উর্দুতেই লেখা আছে। এখানে কি হচ্ছে? এখানে একটা বিবাহ অনুষ্ঠান চলছে। এখন আপনার সঙ্গে আমি কথা বলতে পারবো না। বিয়েটা মিটে যাক, তারপরে যা জানার আছে আপনি জানতে পারবেন। যে বিয়েটা হচ্ছে সেটা অবৈধ,
কাউকে জোর করে বিয়ে দেওয়া যায় না। আপনি জানেন না বলে এই কথাগুলো বলছেন। আপনি সবটা জানলে এ কথা বলতেন না। আমি সবটা জানি, সবটা জানি বলেই কলকাতা থেকে এত দূর আমি এখানে এসেছি, এত ঘন্টা জার্নি করে। এই বিয়েটা হবে না। মোর, তুমি কাঁদছো কেন? কাঁদার কোনো কারণ নেই। আমার উপর এতটুকু ভরসা নেই মোহর যে বিয়েটা আমি হতে দেবো না?